বড় আব্বু, আমি দীপু ভাইয়াকে বিয়ে করব। রাতে খাবার টেবিলে খাওয়ার সময় সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়া আমার চাচাতো বোন নিশির হঠাৎ এই কথা শুনে গলায় আমার খাবার আটকে গেল। ওর এই কথা শুনে আমি কাশতে লাগলাম। তাড়াতাড়ি করে পানি খেয়ে অবাক হয়ে নিশির দিকে তাকালাম। শুধু আমিই না, আব্বু আম্মু বড় আপু চাচা চাচি সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই পিচ্চি মেয়েটা বলে কি অষ্টম শ্রেণীতে পড়া পিচ্চি মেয়ে নাকি আমায় বিয়ে করবে। তারপর আব্বু বলল, কি হয়েছে নিশি আম্মু, বুঝিনি। নিশি বলল, জি বড় আব্বু, আমি দীপু ভাইয়াকে বিয়ে করব। আব্বু বলল, তুমি তো কেবল অষ্টম শ্রেণীতে পড়ো আম্মু, আগে বড় হও, তারপর দেখা যাইবো কেমন। নিশি বলল, তাহলে কথা দেন দীপু ভাইয়াকে আমার সাথেই বিয়ে দিবেন। আব্বু বলল, আচ্ছা আম্মু দিব, এখন খাও। পিচ্চি নিশির কথা শুনে সবাই মুচকে হাসছে, কিন্তু আমি মাথা নিচু করে আছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কোন রকম খাবারটা খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলেন পরিচিত হই। আমি দীপু, বাসা বগুড়া। বগুড়া জেলার শান্তিপুর নামে একটা গ্রামে থাকি। এখানকার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করি, শহর থেকে এইচএসসি পাশ করি। অনার্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় আছি। আর যে আমাকে বিয়ে করতে চাইলো ওর নাম নিশি। আমার আব্বু আর নিশির আব্বু দুই ভাই। আমরা যৌথ পরিবার। আমার আব্বুর দুই সন্তান, আমি আর আমার বড় আপু রেখা। আর নিশির আব্বুর এক সন্তান, নিশি একাই। এই পরিবারের নিশি সবচেয়ে ছোট, তাই সবার আদরের, তাই শত ভুল করলেও কেউ কিছু বলে না। নিশি গ্রামের স্কুলে পড়াশোনা করে, সবেমাত্র অষ্টম শ্রেণীর ছাত্র। গ্রামে আমাদের বড় হয়ে ওঠা। আপনাদের পরিচয় দিতে দিতে নিশি এসে আমার রুমে হাজির। আমি ওকে বললাম, কি ব্যাপার তুই এখানে? নিশি বলল, এই নাও, বড় আম্মু দুধ দিয়ে পাঠালো। আমি বললাম, ও আচ্ছা রাখ এখানে। নিশি দুধ টেবিলে রেখে দিল। তারপর আমি নিশিকে বললাম, খাবার টেবিলে কি উল্টাপাল্টা কথা বলছিলি? নিশি বলল, উল্টাপাল্টা বলবো কেন, যা সত্যি তাই বলেছি। আমি বললাম, মানে? নিশি বলল, মানে আমি 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 বললাম, কি আমি আমি করছিস, স্পষ্ট করে বল। নিশি বলল, আমি তোমাকে ভালোবাসি, যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকে ভালোবাসি, একদম সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েটা বলে কি সেই ছোটবেলা থেকেই নাকি ভালোবাসে, এখন মনে হয় কত বড় হয়েছে। নিশি বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি বললাম, কি বলবো? নিশি বলল, আমার কথার উত্তর দাও। আমি বললাম, তুই ভালোবাসার কি বুঝিস রে? নিশি বলল, আমি অনেক কিছুই বুঝি। আমি বললাম, আমার বয়স জানিস তোর থেকে কত বড় আমি? নিশি বলল, সমস্যা নেই, আমি জানি ছেলেদের বয়স মেয়েদের থেকে একটু বেশিই লাগে। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমি জানি তুমিও আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসো। আমি বললাম, তুই গেলি এখান থেকে? বলে আমি খাট থেকে উঠতে লাগলাম। আর আমার উঠা দেখে নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর দৌড় দেখে মুচকে আসলাম। আসলে পিচ্চিটাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু ওকে কখনো বলিনি, বললেও মাথায় উঠে যাবে। চাচা চাচিও আমাকে অনেক পছন্দ করে। যাই হোক, রাতে একটু ফেসবুকিং করলাম, ইমেল চেক করলাম, দেখি ঢাকা ভার্সিটিতে আমার অনার্সের অ্যাডমিশনের ইমেল আসছে। অনেক খুশি হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই আমি চমকে গেলাম, কারণ দেখি নিশি আমার বিছানায় বসে আমার দিকে এক প্রাণে তাকিয়ে আছে। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে ওকে বললাম, কিরে নিশি, এত সকালে তুই আমার রুমে কেন, আর এভাবে তাকিয়ে আছিস বা কেন? নিশি বলল, আসলে আমি তোমাকে ডাকতে আসছিলাম, কিন্তু তুমি এমন ভাবে ঘুমাইছিলা, শুধু দেখতে থাকার ইচ্ছে হলো, তাই আর কি ডাকিনি। আমি বললাম, হইছে, আর দেখতে হবে না, পাকনা পিচ্ছি, যা এখান থেকে, আমি ফ্রেশ হবো। নিশি বলল, যাচ্ছি, এত ধমকাইতে হবে না। যাওয়ার সময় নিশি আবার পিছন ফিরে বলল, ও ভাইয়া। আমি বললাম, কি? নিশি বলল, একবার বউ বলো না। আমি বললাম, তুই গেলি এখান থেকে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমার এ কথা শুনতেই নিশি এক দৌড়ে আমার রুম থেকে চলে গেল। আমি ওর কথা শুনে মুচকে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নিশিও আমার পাশেই বসলো। আমি নাস্তা খাচ্ছি আর নিশি চুপচাপ বসে আছে। চাচি নিশিকে জিজ্ঞেস করলো, নিশি খাচ্ছিস না কেন? নিশি বলল, দীপু ভাইয়ার হাতে খাবো। আমি অবাক হয়ে বললাম, কি, আমি পারবো না। নিশি বলল, দিতে হবে না, আমিও খাবো না, আমি গেলাম। তখন আব্বু আমাকে বলল, দীপু দে না একটু খাইয়ে। আমি আব্বুর কথা ফেলতে পারি না, তাই আব্বুর কথায় নিশিকে নিজের হাতে খাওয়াতে লাগলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। ও চুপ হয়ে গেল। খাওয়ার মাঝখানে হঠাৎ আমার আঙ্গুলে নিশি কামড় বসিয়ে দেয়। আমি আউজ করে উঠি। নিশি বলল, সরি সরি।
আমি বললাম, আব্বু আমি আর খাইয়ে দিতে পারবো না, শয়তানি কামড় দিয়েছে। নিশি বললাম তো সরি। আমাদের একরকম কাণ্ড দেখে আব্বু আম্মু চাচা চাচি সবাই মুচকে আসছে। খাওয়ানোর শেষে আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে খাওয়া শেষ করে এসে ঘুমাইছি। ঘুম ভাঙলো নিশির ডাকে। নিশি বলল, দীপু ভাইয়া, এই দীপু ভাইয়া ওঠো না প্লিজ। আমি চোখ ডলতে ডলতে বললাম, কি হয়েছে? আমি এখন উঠতে পারবো না। নিশি বলল, অলস ছেলেদের মতো সারাদিন পড়ে থেকে ঘুমাও কেন? আমি বললাম, কি বলবি তাড়াতাড়ি বলে বিদায় হ। নিশি বলল, ঘুরতে যাব, ওঠো এখন। আমি বললাম, আমি যেতে পারবো না। নিশি বলল, না গেলে কিন্তু আমি বড় আব্বুকে ডেকে আনবো। আমি বললাম, সবসময় এমন ভয় দেখাস কেন? নিশি বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে ঘি ওঠে সেটাই নিশি ভালোই জানে। আমি বললাম, বেশি কথা না বলে যা, রেডি হয়ে আয়, আমিও ফ্রেশ হয়ে নিই। নিশি বলল, শোনো। আমি বললাম, কি? নিশি বলল, কালো পাঞ্জাবি পরবা। আমি বললাম, কেন? নিশি বলল, ওইটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি বললাম, হইছে, যা ভাগ। তারপর নিশি চলে গেল রেডি হতে, আর আমিও ফ্রেশ হয়ে ওর কথা মতো কালো পাঞ্জাবি পরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তারপর চাচিকে বললাম, চাচি নিশি নাকি ঘুরতে যাবে, ও কি রেডি হয়েছে? চাচি বলল, আমি তো রান্না করছি, কেমনে বলবো, তুই গিয়ে দেখ রেডি হয়েছে কিনা। তারপর আমি নিশির রুমে গিয়ে দেখি নিশি শাড়ি পরতেছে। ওকে দেখে আমার চোখ কপালে উঠলো, কারণ শাড়ি অনেকটাই নিচে পড়ে আছে, নাভিসহ পুরো পেটের অংশ দেখা যাচ্ছে। আরো শাড়ি পরার বৃথা চেষ্টা করছে। আমি রুমে ঢুকতেই এক প্রকার বোকা বনে গেলাম। নক করে ঢোকা উচিত ছিল। তারপর আমি বললাম, সরি। নিশি বলল, সরি কেন? আমি বললাম, নক করে ঢোকা উচিত ছিল, আর তোকে এভাবে দেখলাম তাই সরি। নিশি বলল, আরে সমস্যা নেই, তুমি তো, আর তো কেউ দেখেনি, আমি তো তোমাকেই বিয়ে করব। আর বিয়ের পর তো। আমি ওকে পুরোটা বলতে না দিয়ে বললাম, নিশি কি বলছিস সেইগুলো? বড্ড পেকে গিয়েছিস তাই না? নিশি বলল, তোমার কাছে একটু পাকলে কিছুই হবে না। আমি বললাম, বেশি পাকনামো না করে শাড়িটা ঠিকভাবে পরে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নিশি বলল, দেখছো না শাড়ি পরতে পারছি না, একটু পরিয়ে দাও না প্লিজ। আমি বললাম, তো তোকে পাকনামো করে শাড়ি পরতে কে বলেছে? নিশি বলল, তুমি কালো পাঞ্জাবি আর আমি কালো শাড়ি, দুজনকে অনেক মানাবে তাই পরেছি। ও, এবার বুঝলাম কালো পাঞ্জাবি কেন পরতে বলল। তারপর নিশি বলল, কি হলো, পরিয়ে দাও না। আমি বললাম, আমি পারবো না। নিশি বলল, ঠিক আছে, দিতে হবে না, যাও। রাতে আমাকে কে খাওয়ার কথা বলে সেটাও দেখবো। নিশি অনেক জেদি মেয়ে, যদি বলে এটা করবে তাহলে সেটা করেই ছাড়বে, আর রাগ করে থাকলে খাওয়া বন্ধ করে দেয় আর অসুস্থ হয়ে পড়ে। তাই আর কি করার, ওকে শাড়ি পরাতে রাখলাম। শাড়ি পরানোর শেষ পর্যায়ে কুচিগুলো ওর হাতে দিয়ে বললাম, নে ধর, এটা গুজে চুপচাপ বাইরে আই। নিশি বলল, না, কোথাও যাওয়া নেই তোমার, পুরোটা যখন পরিয়েছো এটাও তুমি গুজে দাও। আমি বললাম, এই তুই কি পাগল? নিশি বলল, হ্যাঁ, তোমার জন্য। আমি বললাম, এইসব ডায়লগ কই থেকে জোগাড় করিস যে আল্লাহ জানে। নিশি বলল, বেশি কথা না বলে গুজে দাও। তারপর শাড়ির কুচিগুলো ওর পেটের ওখানে গুজে দিলাম। গুজে দেওয়ার সময় নিশির নাভিতে আমার হাতের স্পর্শ পেয়ে ও কেমন যেন কেঁপে উঠলো, আর আমার মধ্যেও কেমন যেন অন্যরকম অনুভূতি কাজ করলো। নিশি আমাকে সাথে সাথেই জড়িয়ে ধরলো। এখন আমিও কিছু বললাম না। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি নিশিকে বললাম, চল, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে। নিশি বলল, চলো। যাওয়ার সময় নিশি বলল, দাঁড়াও, আম্মু আর বড় আব্বুর থেকে শুনি আমাকে কেমন লাগছে। আমি মনে মনে বললাম, মেয়েটা পারেও বটে। নিশি বলল, আম্মু, বড় আব্বু, আমাদের দুজনকে কেমন লাগছে? সবাই আবার মুচকে আসলো। তারপর আম্মু বলল, খুব সুন্দর লাগছে নিশি মামুনি, তা কই যাচ্ছ তোমরা? নিশি বলল, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আব্বু বলল, ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরিও। নিশি বলল, ওকে বড় আব্বু। দীপু ভাইয়া চলো। বলেই নিশি সবার সামনে আমার হাতের মধ্যে হাত ঢুকিয়ে চলতে শুরু করলো। ওর এই কাণ্ড দেখে সবাই আবার মুচকে আসলো। তারপর গ্রাম থেকে একটু মেঠো পথ দিয়ে হেঁটে যেখানে গাড়ি পাওয়া যায় ওখানে দাঁড়ালাম। নিশি বলল, একটা রিক্সা ডাক দাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর একটা রিক্সা নিলাম। নিশি বলল, সে নাকি পার্কে যাবে। তারপর ওকে পার্কে নিয়ে এলাম, অনেক কিছু ওকে খাওয়ালাম, আরো অনেক জায়গায় ঘোরালাম। ও আমার ক্লোজে অনেক সেলফি তুললো। প্রায় সন্ধ্যা নেমে আসছে। আমি নিশিকে বললাম, নিশি এখন কিন্তু আমাদের বাড়ি ফেরা উচিত। নিশি বলল, ঠিক আছে চলো।
তারপর আবার একটা রিক্সা নিলাম। আমি ওর থেকে একটু দূরেই বসে আছি। নিশি বলল, ভাইয়া তুমি আমার থেকে এভাবে দূরে বসছো কেন? আমি বললাম এমনি। নিশি বলল, কাছে এসে বসো বলছি। আমি বললাম না। নিশি বলল, না বসলে আমি কিন্তু চিৎকার করব। পিচ্চি মানুষ কখন কি করে আল্লাহ জানে। তাই আর রিস্ক নিলাম না, ওর কাছে গিয়ে বসলাম। আমি কাছে গিয়ে বসতেই ও আমার হাতের মধ্যে হাত রেখে কাঁধে মাথা এলিয়ে দিল। আমিও আর কিছু বললাম না। হঠাৎ নিশি বলে উঠলো, এই মামা রিক্সা থামান। আমি বললাম, তোর আবার কি হলো? নিশি বলল, ভাইয়া ওই দেখো হাওয়াই মিঠাই, আমি ওইগুলো খাবো, চলো কিনে দিবা। আমি বললাম, তোর বাচ্চামি এখনো যাবে না? নিশি বলল, না তুমি চলো তো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু দাঁড়ান, আমরা আসছি। রিক্সাওয়ালা বলল, ঠিক আছে মামা যান। তারপর রাস্তার ওপাশে গিয়ে নিশিকে হাওয়াই মিঠাই কিনে দিলাম। ও বাচ্চাদের মতো খেতে লাগলো। হঠাৎ আমার স্কুল ফ্রেন্ড রিমির সাথে দেখা হলো। রিমি বলল, কিরে দীপু কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? রিমি বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো কোনো খবরই নেই, কি করো আজকাল? আমি বললাম, এই তো অনার্সে অ্যাডমিশন নিব। রিমি বলল, সবার সাথেই যোগাযোগ আছে, শুধু তোমার সাথে নেই, তোমার নাম্বারটা দাও তো। এতক্ষণ রিমির সাথে কথা বলাতে নিশির দিকে খেয়াল করিনি। নিশির দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আমি নাম্বার দেওয়ার আগেই নিশি বলে উঠলো, কেন নাম্বার নিবেন? রিমি বলল, কেন আবার? ও আমার বন্ধু। নিশি বলল, ছেলে দেখলেই নাম্বার নিতে মন চাই তাই না? আমি বললাম, নিশি থাম। নিশি বলল, তুমি চুপ করো, বাসায় চলো, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। রিমি বলল, দীপু এটা কে? নিশি বলল, ওর বউ। রিমি বলল, কি? দীপু তুমি কবে বিয়ে করছো? নিশি বলল, সেটা তোকে বলতে হবে? রিমি বলল, ভালোভাবে ব্যবহার করো, খারাপ ব্যবহার করছো কেন? নিশি বলল, খারাপের দেখছোসটা কি? এখন না গেলে তার চেয়ে বেশি দেখামো ওয়েট। বলেই নিশি একটা লাঠি হাতে নিল। লাঠি হাতে নেওয়া দেখেই রিমি ভয়ে পালালো। আমি শুধু দাঁড়িয়ে থেকে এতক্ষণ এদের সিনেমা দেখছিলাম। তারপর নিশি আমাকে রাগ দেখিয়ে বলল, মেয়ে দেখলেই কথা বলতে আর নাম্বার দিতে মন চাই তাই না? আমি বললাম, আমি তো আগে কথা বলিনি, ওই তো বললো, আর নাম্বারও তো দেইনি। নিশি বলল, বাসায় চলো আগে, বড় আব্বুকে কি বলা লাগে দেখো। আমি বললাম, এই না প্লিজ। নিশি বলল, তাহলে কানে ধরে সরি বলো। আমি বললাম, আমি পারবো না। নিশি বলল, বলো না, আমি বড় আব্বুকে বলে দিব। আমি বললাম, এই না, কানে না ধরলে হয় না? নিশি বলল, না হয় না, এরপর যাতেই ভুল না হয় সেজন্য ধরতেই হবে। কি আর করার, কানে ধরে বললাম সরি। নিশি বলল, এখন বলো, আমি ছাড়া আর অন্য মেয়ের সাথে কথাও বলবে না, আর তাকাবেও না। আমি বললাম, ঠিক আছে বলবো না, তাকাবো না। এখন কি কান ছাড়তে পারি? নিশি বলল, ছাড়ো আমার কিউট বটটা। আমি বললাম, পাকনামো বন্ধ কর আর বাসায় চল, সন্ধ্যা হয়ে এলো। নিশি বলল, চলো। তারপর আমি আর নিশি আবার রিক্সায় উঠে চলতে লাগলাম। নিশি আবার আমার কাঁধে মাথায় এলিয়ে দিল। রিক্সা থেকে নেমে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে গেছে। গ্রামের সন্ধ্যার পরিবেশটা অনেক শান্ত লাগে, অনেক ভালো লাগে। উঠানে দাঁড়াতেই মৃদু বাতাসে মনটা একদম ভালো হয়ে গেল। গ্রামের সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, প্রকৃতির স্তব্ধতা যেন গ্রামটাকে অন্যভাবে মাতিয়ে রাখে। আমি মূলত বাইরে সিগারেট খাওয়ার জন্য বের হয়েছি, কারণ রুমে খেলেই নিশি টের পেয়ে আব্বুকে বলে দিবে, আর আব্বুকে বলে দিলেই আমার 12টার খবর হয়ে যাবে। তাই বাইরে এসে সিগারেটে একটা সুখ টান দিলাম, কিন্তু টানটা সুখের না দুঃখের সেটা একটু পরেই টের পেলাম। সুখ টান হলেও সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হলো, কারণ সিগারেট টান দিতেই পিছন ঘুরতেই তাকিয়ে দেখি নিশি পিছনে দাঁড়িয়ে আছে। আমি নিশির দিকে তাকাতেই নিশি আমার দিকে রাগি চোখে চোখ বড় বড় করে তাকালো। ওর তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে বললাম, আজ আমারে খাইছে। তারপর নিশি রাগি গলায় আমাকে বলল, ভাইয়া এইসব কি? আমি বললাম, কি কি কিছু না বোন। নিশি আমার কথা শুনে আরো রেগে গিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই কে তোর বোন? কিসের বোন? আমি বললাম, কেন, আপন চাচাতো বোন। নিশি বলল, খবরদার বোন বললে খবর আছে, আমি কারো বোন না। আর খারাপ ছেলেদের সাথে মিশে সিগারেট খাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। আমি বললাম, এই না প্লিজ, তুই যা বলবি তাই করব, প্লিজ আব্বুকে বলিস না, তাহলে আব্বু আমাকে মেরেই ফেলবে। নিশি বলল, যা বলবো তাই করবে। আমি বললাম, এভাবে বলিস কেন? নিশি বলল, আগে বলো না যা বলবো তাই করবে। আমি বললাম, হ্যাঁ বল কি করতে হবে।
নিশি বলল ঠিক আছে, আমাকে শক্ত করে তোমার বুকে জড়িয়ে ধরো। আমি ওর কথা শুনে অবাক হলাম, পিচ্চি মেয়ে বলে কি? তারপর আবার নিশি বলল কি হলো ধরো। আমি বললাম বেশি পাকনামো হইছিস। নিশি বলল তুমি ধরবে কিনা বলো। আমি বললাম না, পারবো না। নিশি বলল ঠিক আছে, আমি এক্ষুনি বড় আব্বুকে ডাকছি। এই বেডি দেখি ব্ল্যাকমেল করার উস্তাদ। তারপর আমি বললাম থাক, আর ন্যাকামো করে ডাকতে হবে না, ধরছি। আমার কথা শুনে নিশি লজ্জা পেল। তারপর আমি ওর কাছে গিয়ে আস্তে করে ওকে জড়িয়ে ধরলাম। নিশি আমার বুকে কান পেতে চুপচাপ হৃদয় স্পন্দন শুনতে লাগলো। ওকে জড়িয়ে ধরার সাথে সাথে আমার অনেক ভালো লাগা কাজ করছিল। এভাবে জড়িয়ে ধরে 5 মিনিট থাকার পর নিশিকে আমি ছেড়ে দিলাম। তারপর আমি বললাম হয়েছে তোর, এবার খুশি? নিশি বলল না, হয়নি। আমি বললাম আবার কি? নিশি বলল আরেকটা ছোট্ট আবদার। আমি বললাম কি? নিশি লজ্জা মাখা মুখ নিয়ে বলল এবার কিস করো। আমি বললাম কি? নিশি বলল উফ, তুমি কি শোনো না, কিস করো। আমি বললাম থাপ্পড় কোন দিকে খাবি, তুই কিসের কি বুঝিস? নিশি বলল আমি অনেক কিছু বুঝি। আমি ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে আছি। পিচ্চি পাকনা দেখছি, এতটা পিচ্চি পাকনা কখনো দেখিনি। তারপর নিশি আবার বলল কি হলো, করবে কি না? আমি বললাম না, পারবো না। নিশি বলল ঠিক আছে, কইরো না বড়। বলার আগে আমি ওর মুখ চেপে ধরলাম। কি ভাবছেন, হাত দিয়ে? না, বড় আব্বু বলার আগেই আমার ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরলাম, মানে কিস করলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়ে নিশি আচমকা চমকে উঠে সাথে সাথে কেঁপে উঠলো। আমি ছেড়ে দিতে চাইলেও নিশি কোনো মতেই আমার ঠোঁট ওর ঠোঁট থেকে আলাদা করতে দিচ্ছে না। এভাবে আরো 5 মিনিট থাকার পর জোর করে নিশির থেকে নিজেকে ছাড়ালাম। ছাড়ার পর নিশি আর আমি দুজনেই হাঁপাতে লাগলাম। কিছুক্ষণ পর নিশি বলল ভাইয়া কেমন টেস্ট লাগলো? আমি বললাম খুব পাকনামো শিখে গেছিস না, দাঁড়া দেখাচ্ছি মজা। বলে ওকে একটা তাড়া দিলাম। আর তাড়া খেয়ে নিশি এক দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আমিও কিছুক্ষণ বাইর থেকে বাসার ভিতরে চলে আসলাম। তারপর সরাসরি আমার রুমে চলে আসলাম। এসে একটু ফেসবুকিং করলাম। একটু পর রাতে খাওয়ার জন্য নিশি এসে ডেকে গেল। খাওয়ার সময় আমার পাশেই আবার নিশি বসলো। নিশি এসে আমাকে বলল ভাইয়া আমি তোমাকে খাইয়ে দিই। ওর কথা শুনে সবাই মুচকে আসছে। তারপর আমি বললাম কেন, আমার হাত নেই, আমি কি খেতে পারবো না? নিশি মায়া করে বলল প্লিজ দিই না। আব্বু রাগ দেখিয়ে বলল এত করে বলছে খেতে, তোর কি সমস্যা? সব সময় আব্বু ওর সাপোর্ট নাই কেন জানি না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দে। তারপর নিশি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। খাওয়ার সময় হঠাৎ আমি একটা কথা বললাম, যেটা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। কারণ কথাটি হলো তো এভরিওয়ান, নিউ গল্প কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানিও। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক আর বেশি বেশি একটু কমেন্ট করে দিও। আর তোমাদের জন্য একটা কথা, কালকে আমার এক্সাম, তাই কালকে ভিডিও আপলোড করতে পারবো না। তার পরের দিন ভিডিও আপলোড হবে। তো সবাই আমার জন্য একটু দোয়া কইরো। ধন্যবাদ।